গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সকাল সকাল আমি বৃষ্টি দিয়ে ব্লগটা শুরু করলাম। তোমাদের ওখানে কার কার মানে তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে তো কমেন্টে আমাকে জানিও। আমাদের এখানে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, তবে পরে রোদ্দুর উঠেছিল। আর আজকে দেখো ভিডিও করার ইচ্ছা একদমই ছিল না, কারণ আজকে শরীরটা খুবই খারাপ লাগছে, এত মাথা যন্ত্রণা করছে আজকে আমার একদমই ভালো লাগছিল না ভিডিও দিতে। কিন্তু কি করব বলো, ভিডিও না দিলে তোমাদের সাথে আমি কিভাবে অ্যাক্টিভ থাকবো, তাই না? তো দেখো এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। আমার কথাই বলতে ইচ্ছা করছে না, এত শরীর খারাপ লাগছে, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো দেখো এদিকে আমার মেয়ে নেল পালিশ পরছে, ওর নেল পালিশ পেলে কি বলবো, আর কিছু লাগে না। দেখো একরকম নেল পালিশ পরে আবার একরকম তার উপরে পড়ছে, একটা নেল পালিশ ওর একদিনেই শেষ, এরকম ব্যাপার, বুঝতে পেরেছো? দেয়ালে মাখাবে, চারিদিকে নেল পালিশ নেল পালিশ। দেখো আগের দিন আকাশি কালারটা পড়েছে, আজকে আবার লাল একটা নিয়ে পড়েছে। যাই হোক, এটাও আজকে নষ্ট করবে, ওর জন্য আমি নেল পালিশ লুকিয়ে রেখে দিই। আর এদিকে দেখো আমি বলছিলাম যে চলো শরীর খারাপ, তার মধ্যেও তোমাদেরকে একটু রান্না দেখায়, চলো টাটা, এরকম আর কি বলছিলাম। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, এদিকে ডিম 4টে ডিম 5টা নিয়েছিলাম, মেয়ে হচ্ছে কুসুমটা খায়নি, রেখে দিয়েছে, ডিমটা খেয়েছিল। আর এদিকে দেখো আমার ডিমগুলো আর কি ছাড়িয়ে আর কি সিদ্ধ করে আর কি ভাজা হয়ে গেল, আর এদিকে আমি আলুটাও ভেজে নিয়েছি। এবার দেখো আমি মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে যে যেমন দেয় আর কি, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে জিরে, লঙ্কা এসব দিয়েছি, দিয়ে কষে আমি দেখো ডিমের ঝোল করে ডিমের ঝোলটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি পুঁই শাক রান্না করেছি, আমি এটাও একদম সিম্পলভাবে করেছি। দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর কি আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পুঁই শাকটা হতে লাগুক, ততক্ষণে চলো আমার তো রান্না প্রায় শেষ, দেখেই নিলে যে ডিমের ঝোল হয়ে গেছে। এদিকে পুঁই শাকটাও আমার দেখো একটু পরে রেডি হয়ে যাবে। তো চলো টাটা, আর বেশি কিছু বলবো না, শরীরটা খুবই খারাপ, সত্যি শরীরটা খারাপ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভুল হলে কমেন্টে জানিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।